মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST অ্যাডমিশন এক্সামের রেজাল্ট পাবলিশ করা হয়েছে 2024 সালে। তো নোটিশ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, কিন্তু নোটিশে তোমাদের ল্যাঙ্গুয়েজ দিয়েছে ইংলিশ। তোমাদের কাছে বাংলা সহকারে তুলে ধরবো। প্রথমত তোমাদের অ্যাডমিশন তারিখ অর্থাৎ ভর্তির তারিখ তোমাদের 10ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত সকাল 9টা 30 থেকে বিকাল 3টা পর্যন্ত অফিস খোলা থাকবে। অর্থাৎ তোমাদের যে সকল শিক্ষার্থী MIST রেজাল্টে উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীদের 10ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে সকাল 9টা 30 থেকে বিকাল 3টা পর্যন্ত। পরবর্তী রয়েছে অ্যাডমিশন সিলেক্টেড ক্যান্ডিডেটস অ্যাজ পার মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদের যে মেরিট লিস্ট দেওয়া হয়েছে তাদের অ্যাডমিশন ডেট টাইম 10ই মার্চ 12ই মার্চ পর্যন্ত, ওই যে তোমাকে উপরেই বললাম যে 9টা 30 থেকে বিকাল 3টা পর্যন্ত। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার ভর্তি কার্যক্রম চলমান থাকবে বা চলবে এই তারিখে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারে যারা যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ক্যান্ডিডেটস কল ফর অ্যাডমিশন অল ক্যান্ডিডেটস ফর সিলেক্টেড লিস্ট, অর্থাৎ তোমরা প্রথমে যারা সিলেক্টেড হয়েছে সকল শিক্ষার্থীদেরই এই তারিখে অ্যাডমিশন নেওয়া হবে। এমপিটি সিটস উইল বি ফিল্ড আপ ফ্রম ওয়েটিং লিস্ট, অর্থাৎ শূন্য আসন পরবর্তীতে ওয়েটিং লিস্টে প্রকাশ করা হবে। পরবর্তী রয়েছে অনলাইন প্রি রেজিস্ট্রেশন ফর্মালিটিস, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন কি পদ্ধতিতে করা হবে এবং কোন কোন কাগজপত্র প্রয়োজন সেই সকল তথ্য তোমাদের এখানেই বলে দেওয়া হয়েছে। সেটি হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট লগ ইন অ্যাডমিশন MIST.AD ওয়েবসাইটে MIST অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার ID নাম্বার ডেট অফ বার্থ কমপ্লিট প্রি রেজিস্ট্রেশন কমপ্লিট বিফোর কামিং MIST ফর অ্যাডমিশন ফর সিকিউরিটি পারপাস। তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা ওয়েবসাইটে প্রবেশ করে তোমাদের ID পাসওয়ার্ড, তোমাদের ID নাম, তোমার ডেট অফ বার্থ এবং দিয়ে তোমরা লগ ইন করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। পরবর্তী রয়েছে তোমাদের ডিপার্টমেন্ট চয়েস, অর্থাৎ তোমরা সাবজেক্ট চয়েস কিভাবে করতে পারবে। সাবজেক্ট চয়েস তোমাদের ডকুমেন্টস রিসিভস অ্যান্ড ডিপার্টমেন্ট চয়েস ফর্ম শুড বি ফিল্ড আপ বাই দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড মাস্ট বি সাবমিটেড টু দ্য অ্যাডমিশন বুথ ইন মাস্ট during admission. After completing the admission formalities, the candidates will be allocated with the departments based their merit and individually choice, অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা যে ফর্ম ফিল আপ করবে, যে তোমাদের অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপে তোমাদের সাবজেক্ট চয়েস তোমাদের বাধ্যকতা করতে হবে। অন্যথা হলে তোমরা যদি ডিপার্টমেন্ট বা সাবজেক্ট চয়েস না দিয়ে ফর্ম ফিল আপ করো তাহলে তোমাকে ভর্তি বা কার্যক্রম বাতিল বলে গণ্য করা হবে। পরবর্তী রয়েছে নোটিশ ফর ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটস, অর্থাৎ যে সকল শিক্ষার্থী ওয়েটিং লিস্টে দেওয়া হবে, ওয়েটিং লিস্টে কবে দেওয়া হবে। ইফ এনি সিট রিমেইনস ভ্যাকেন্ট আফটার completion of admission, candidates from the waiting list will be called, necessary notifications will be ওয়েবসাইটেড, অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের পরবর্তী যে ওয়েটিং লিস্ট দেওয়া হবে সেটি তোমাদের ওয়েবসাইটেই দেওয়া হবে। যে শূন্য আসন যে রয়েছে সেটি তোমাদের ওয়েটিং লিস্ট পরবর্তীতে এই ওয়েবসাইটে MIST ওয়েবসাইটে দেওয়া হবে। পরবর্তী রয়েছে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল বা তোমাদের ভর্তি ক্যান্সেল বাতিল করবে যেভাবে, বা ভর্তি বাতিল করলে তোমাদের কিভাবে রিফান্ড করা হবে তোমাদের টাকা, যে তোমরা ভর্তি হয়েছে কিন্তু তোমাদের টাকা কিভাবে দেওয়া হবে। বিফোর ডিপার্টমেন্ট ডিক্লারেশন 90% পেমেন্ট রিফান্ড, অর্থাৎ তোমরা যদি ডিপার্টমেন্ট ডিক্লারেশন করার আগে তোমার যদি ডিপার্টমেন্ট তুমি চয়েস মতন তোমার যদি না হওয়ার আগে তুমি যদি তোমার ভর্তি কার্যক্রম বাতিল করো তাহলে তোমাকে যে তুমি ফি প্রদান করেছো সেই ফি এর তোমার 90% তোমাকে ফেরত দেওয়া হবে। উইথিন 1 উইক অফ ডিপার্টমেন্ট ডিক্লারেশন 70% পেমেন্ট রিফান্ড, অর্থাৎ তুমি ডিপার্টমেন্ট ডিক্লারেশনের 1 সপ্তাহের মধ্যে তুমি যদি ভর্তি বাতিল করতে চাও তাহলে তোমাকে 70% ফেরত দেওয়া হবে তোমাকে ফি। পরবর্তী আফটার 1 উইক অফ ডিপার্টমেন্ট ডিক্লারেশন টিল দ্য ক্লাস স্টার্ট 12 জুন 2025 50% পেমেন্ট রিফান্ড, অর্থাৎ ক্লাস স্টার্ট
হওয়ার 1 সপ্তাহ পরে যদি তুমি ভর্তি বাতিল করতে চাও তাহলে তোমাকে 50% দেওয়া হবে। তুমি যে ফি প্রদান করেছো বা ভর্তি ফি, তোমাকে অন্যান্য ফি যে তুমি দিয়েছো সেটি তোমাদের অর্ধেক দেওয়া হবে। পরবর্তী হচ্ছে উইথিন দ্য ফার্স্ট 2 উইকস একাডেমিক ক্লাস বিটুইন 15 জুন অ্যান্ড 26 জুন 2025 30% পেমেন্ট রিফান্ড তোমাদের দেওয়া হবে। অর্থাৎ তোমরা যদি ক্লাস হওয়ার 2 সপ্তাহের মধ্যে বা 15 জুন থেকে 26 জুনের ভিতরে তোমরা যদি ভর্তি বাতিল করো তাহলে তোমাকে 30% দেওয়া হবে। আফটার 2 উইকস অফ একাডেমিক ক্লাস ফ্রম 27 জুন, তোমাদের ইংলিশে বলা হয়েছে, আমি বাংলায় বললাম যে 27 জুন তোমাদের নো রিফান্ড। এখানে বলা হয়েছে তোমাদের ক্লাস হওয়ার 2 সপ্তাহ পরে তুমি যদি বা 27 জুনের পরে তুমি যদি ভর্তি বাতিল করতে চাও তাহলে তোমাকে কোনো রিফান্ড দেওয়া হবে না বা তোমাকে কোনো ফি প্রদান করা হবে না, তোমাকে ফেরত কোনো টাকা পয়সা দিবে না বলে জানিয়েছেন। অর্থাৎ নো রিফান্ড করা হবে। এখন রয়েছে তোমাদের ভর্তির ক্ষেত্রে যে সকল কাগজপত্র তোমাদের পেমেন্ট করতে হবে। প্রথমত রয়েছে সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, এসএসসি এক্সামিনেশন অরিজিনাল কপি অন শিট অ্যান্ড টেস্ট ফটোকপি অন শিট। অর্থাৎ তোমাদের বলা হয়েছে যে তুমি যে কলেজ যে স্কুল থেকে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুল থেকে তোমাকে একটি প্রশংসাপত্র দেওয়া হয়েছে। সেই প্রশংসাপত্র তোমাকে একটি অরিজিনাল কপিটাও দিতে হবে এবং তোমাকে ফটোকপি করেও করে দিতে হবে। পরবর্তী রয়েছে সার্টিফিকেট টেস্টিমিনেশন সোনাল অ্যান্ড ট্রান্সক্রিপ্ট এইচএসসি অরিজিনাল কপি অ্যান্ড অন অ্যান্ড ডিউলি অ্যাটেস্টেড ফটোকপি। অর্থাৎ বলা হয়েছে এখানেও তোমাদের এইচএসসি পরীক্ষা তুমি যে কলেজ থেকে দিয়েছো সেই প্রশংসাপত্র তোমাকে মূল কপি দিতে হবে এবং তোমার ফটোকপিও দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ড অর বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। অর্থাৎ তোমার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে বা তোমার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে তুমি পেমেন্ট করতে পারবা, বা তোমার যদি জন্ম সনদ থাকে তাহলে তোমাকে ফটোকপি প্রদান করতে হবে সেই জাতীয় পরিচয়পত্র ফটোকপি বা তোমাকে জন্ম সনদের ফটোকপি প্রদান করতে হবে। রিসেন্টলি স্ন্যাপড পাসপোর্ট সাইজ কালার্ড photographs of the candidates, 4 copies, 2 copies for admission and 2 copies for opening bank account। অর্থাৎ তোমাকে এখানে বলা হয়েছে তোমাকে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তোমাকে দিতে হবে। 4 কপি, 2 কপি তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে লাগবে আর 2 কপি তোমার ব্যাংক অ্যাকাউন্টের জন্য লাগবে। এই 4 কপি তোমার রঙিন ছবি দিতে হবে। পরবর্তী রয়েছে রিসেন্টলি স্ন্যাপড পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফস অফ ফাদার মাদার নমিনি অফ দ্য ক্যান্ডিডেটস অন কপি ফর ওপেনিং ব্যাংক অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাকে তোমার বাবা মায়ের বা তোমার নমিনি যে কোনো তোমার ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে তোমার নমিনি প্রয়োজন বা তোমাকে সেই নমিনির জন্য তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে অন কপি। 1 কপি তোমাকে যে কোনো একজনকে তোমার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। এডমিট কার্ড এমআইএসটি অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ তুমি যে এডমিট কার্ড প্রবেশপত্র যে তোমাকে রয়েছে এমআইএসটি সেই প্রবেশপত্র তোমাকে দিতে হবে। ফলোয়িং ডকুমেন্টস আর রিকোয়ার্ড ফর কোটা ভেরিফিকেশন। অর্থাৎ বলা হয়েছে এখানে যারা কোটায় রয়েছে, যেরকম ফর ফ্রিডম ফাইটার কোটা যারা মুক্তিযোদ্ধা রয়েছে এবং ফর মিলিটারি কোটা যারা মিলিটারি কোটা রয়েছে, তো এরকম কোটা যারা রয়েছে তাদের ক্ষেত্রে যা যা ডিটেলস দিতে হবে। ডিটেল ইনফরমেশন ডাউনলোডেড ফ্রম দ্য মিনিস্ট্রি অফ লাইব্রেশন ওয়ার অ্যাফেয়ার্স ওয়েবসাইট MISC মওলা গভর্নমেন্ট ফ্রিডম ফাইটার অ্যান্ড রিলেশনশিপ সার্টিফিকেট উইথ ফ্রিডম ফাইটার অ্যালং উইথ দ্য রিলেটেড অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ডস। অর্থাৎ তুমি যদি মুক্তিযোদ্ধা কোটা হয়ে থাকো তাহলে তোমাকে যে মুক্তিযোদ্ধা তার সার্টিফিকেট দিতে হবে এবং তার এনআইডি কার্ড দিতে হবে। পরবর্তী রয়েছে যারা মিলিটারি কোটায় ভর্তি হবে, মিলিটারি কোটায় যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন। প্রথমত রয়েছে সার্ভিং সার্টিফিকেট ফ্রম সিও ইকুইভ্যালেন্ট বা অপোজিট এবং রিপ্রেজেন্টেটিভস।
পরবর্তীতে রয়েছে রিটায়ার্ড যারা রয়েছে অফিসার্স, তাদের সার্টিফিকেট ফর্ম দিতে হবে, বা নেভিলে বা এয়ারে যারা এয়ার যারা তাদের অফিসার্সে একটা সার্টিফিকেট রয়েছে সেটি দিতে হবে। যারা জিসি ও আর এনসি বা আর্মি, নেভি, এয়ারফোর্স যারা রয়েছে তাদের সার্টিফিকেট, সার্ভিস রেকর্ড বুক, ফর্ম, বা তোমাদের যে মিলিটারি কোটা যারা রয়েছে তাদের যে তোমাদের যে কোটায় ভর্তি হবে সেই কোটার যে একটা সার্টিফিকেট সেই কোটা তোমাকে দিতে হবে। পরবর্তী হচ্ছে চিলড্রেন ফ্রম সার্ভিং পার্মানেন্ট এমপ্লয়িজ অফ মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যাট আগারগাঁও অনলি অ্যান্ড MIST সার্টিফিকেট ফ্রম অপরিয়েশেট অথরিটি। অর্থাৎ যে সকল শিক্ষার্থী MIST কোনো বাবা মা বা আত্মীয় স্বজন থাকাকালীন বা এমপ্লয়ার বা কর্মরত আছে তাদের সার্টিফিকেট দিতে হবে যে কোটায় ভর্তি হবে। পরবর্তী হচ্ছে ফর এথেন্টিক মিলিটারি কোটা, অর্থাৎ উপজাতি যারা রয়েছে উপজাতি এথেন্টিক মিলিটারি কোটা তাদের সার্টিফিকেট ইস্যুড বাই লোকাল উপজেলা চেয়ারম্যান অ্যান্ড কাউন্টার সাইন্ড বা ডিস্ট্রিক্ট কমিশনার। অর্থাৎ উপজাতি যারা রয়েছে তাদের উপজেলা বা তোমাদের গ্রামে যে চেয়ারম্যান রয়েছে বা সেই সার্টিফিকেট দিতে হবে, তুমি যে গ্রামে থাকো সেই গ্রামে একটা সার্টিফিকেট দিতে হবে। MIST অ্যাডমিশন BSc ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অ্যাভেলেবেল অনলাইনে, অর্থাৎ তোমরা যে অ্যাডমিশন ফর্ম পূরণ করবে সেটি তোমাদের অনলাইনে পূরণ করতে হবে, তোমাদের ম্যানুয়াল তোমরা পূরণ করতে পারবে না, সেটি তোমাদের অনলাইনে পূরণ করতে হবে। পরবর্তী রয়েছে পেমেন্ট স্লিপ ফর 4 কপিস অ্যাভেলেবেল অনলাইনে, অর্থাৎ তোমরা যে পেমেন্ট স্লিপ করবে যে তোমাদের পেমেন্ট করতে হবে 4টি তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। ডকুমেন্টস রিসিভড অ্যান্ড ডিপার্টমেন্ট চয়েস ফ্রম 2 কপিস MIST কপি অ্যান্ড স্টুডেন্ট কপি অ্যাভেলেবেল অনলাইনে, অর্থাৎ সকল ইনফরমেশন তোমাদের অনলাইনে দিতে হবে। তারপর মেডিকেল ক্লিয়ারেন্স ফর্ম, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম, স্টুডেন্ট হল অ্যাডমিশন, অপশনাল ফর চিলড্রেন, গভর্নমেন্ট এমপ্লয়িজ সার্টিফিকেট, বা তোমাদের যে যখন কাগজপত্র দিতে হবে সেটি তোমাদের অনলাইনেই দিতে হবে, কোনো তোমরা এই মানে ম্যানুয়াল করতে পারবে না। পরবর্তীটা হচ্ছে তোমাদের মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষা কীভাবে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি মেডিকেলি এক্সামিন্ড MIST মেডিকেল সেন্টার ড্রয়িং অ্যাডমিশন ফ্লোয়িং মেডিকেল রিপোর্টস ফ্রম এনি রিপোর্টেড হসপিটাল অথবা ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টার হ্যাভ টু বি সাবমিটেড ড্রয়িং মেডিকেল চেক আপ MIST মেডিকেল বুথ, অর্থাৎ ব্লাড গ্রুপ ইউনিট এর অথবা ABC ডোপ টেস্ট সব এই সকল টেস্ট তোমরা এই যে MIST সেন্টার আছে বা তোমাদের বুথ আছে মেডিকেল বুথ, সেখানে তোমাদের এই সকল তোমরা ডোপ টেস্ট, HB ব্লাড গ্রুপ টেস্ট সব কিছুই তোমরা এই MIST ক্যাম্পাসে করতে পারো বা তোমাদের বুথ রয়েছে। এই ছিল তোমাদের ভিডিও। যদি ভুল বা ত্রুটি হয়ে থাকে তো কমেন্টে জানিয়ে দেবে, বা কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানিয়ে দেবে। আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।